হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনার ভিডিও। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। আজ আমরা যে বিজ্ঞপ্তিগুলি দেখে নেব সেটা আজ দ্য টেলিগ্রাফ নিউজ পেপারে প্রকাশিত হওয়া কিছু বিজ্ঞপ্তির কাটিং থেকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। কি বলা রয়েছে দেখুন, এক্ষেত্রে টিচার্স বলে মেনশন করা রয়েছে, রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। কি বলা হচ্ছে, অবশ্যই এক্সপিরিয়েন্সড এবং ট্রেন টিচার রিক্রুট করা হবে, যে ক্ষেত্রে সাবজেক্ট দেখুন মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স, ইংলিশ, কেমিস্ট্রি ফর সিনিয়র সেকেন্ডারি ক্লাস, অর্থাৎ ক্লাস 11-12 এর জন্য কিন্তু আপনাদের এই সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন মিউজিক এবং হিন্দি টিচার, এক্ষেত্রে কিন্তু প্রাইমারি এবং মিডল স্কুলের জন্য রিক্রুট করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। এক্ষেত্রে দেখুন আপনাকে কিন্তু নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার মধ্যেই কিন্তু রিক্রুট করা হবে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই ট্রেন্ড পিজিটি হয়ে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়ে থাকবে। অবশ্যই আপনাকে কিন্তু টিচিং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং ইংলিশে কিন্তু আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে। এবং অবশ্যই অ্যাপ্লাই করবার সময় আপনার কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন তার ডিটেলস দেখুন এক্ষেত্রে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, শ্রী আর.এন.এ. সিং মেমোরিয়াল হাই স্কুল। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন উপরোক্ত এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য, তারা আপনাদের আপডেটেড সমস্ত ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া আপনারা চাইলেই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন কি বলা রয়েছে, ওয়ান্টেড টিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে কম্পিউটার, এবং পিজিটি এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে কিন্তু হিস্ট্রি টিচার। এক্ষেত্রে আপনাদের সেকেন্ডারি সেকশনের জন্য রিক্রুট করা হচ্ছে। দেখুন স্কুলটির নাম মেনশন করা রয়েছে সেন্ট মেরিজ ডে স্কুল, যেটা কিন্তু রয়েছে বাঁকড়াবাজার, হাওড়াতে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। যারা যারা এই উপরোক্ত পোস্টটিতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করে দেবেন। চলুন পরবর্তী ডিটেলস বিজ্ঞপ্তি দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে, সিবিএসই স্কুলে আর্জেন্টলি রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। অবশ্যই আপনাকে পিজিটি টিচার এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। সাবজেক্ট রয়েছে কিন্তু কেমিস্ট্রি। এক্ষেত্রে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ চলছে 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আপনার ওয়াক অ্যান্ড ইন্টারভিউ চলবে। সকাল 10:30 থেকে দুপুর 1টার মধ্যে আপনাকে স্কুল অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে। এক্ষেত্রে স্কুলটির কলিং নাম্বার মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সমস্ত ডকুমেন্ট সেন্ড করে নেবেন এবং আপনারা এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে আপনারা কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে যাবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসে কি বলা রয়েছে দেখে নেওয়া যায়। দেখুন এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 2টো টিচার রিকোয়ার্ড রয়েছে। এক্ষেত্রে কিন্তু রয়েছে কম্পিউটারের জন্য, অবশ্যই আপনাকে মাস্টার হয়ে থাকতে হবে কম্পিউটারে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে। এছাড়া এআই ফর দ্য রেপুটেড কনভেন্ট স্কুল ইন সেন্ট্রাল কলকাতা। কি বলা রয়েছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের, অবশ্যই সাথে যেন রেলিভেন্ট ডকুমেন্ট থাকে। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসটি দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, রিকোয়ার্ড স্কুল অ্যাডমিনিস্ট্রেটর। এক্ষেত্রে কি বলা হয়েছে, রেপুটেড এডুকেশনাল ইনস্টিটিউশন, যেটা কিন্তু রয়েছে কলকাতা, ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কুল অ্যাডমিনিস্ট্রেটর। এক্ষেত্রে আপনার কি রেসপন্সিবিলিটি থাকবে সেগুলো কিন্তু বড় বড় করে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কারিকুলাম ডেভেলপমেন্টের একটা ইমপ্লিমেন্ট থাকতে হবে, তারপরে রয়েছে ম্যানেজ ডিসিপ্লিন থাকতে হবে এবং আপনি স্কুল অ্যাক্টিভিটিস সম্পর্কে এবং ইভেন্ট এবং ওভারঅল স্কুল যে অপারেশন সমস্ত কিছুর আপনার দায়িত্ব নিতে হবে এবং কোলাবোরেশন এবং এফেক্টিভ পার্টনার্স এবং স্টাফ এবং আদার স্টেক হোল্ডারদের সাথে কিন্তু আপনাকে
ম্যানেজ করতে হবে সমস্ত ব্যাপারগুলো। চলুন তারপরে ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে বলা রয়েছে আদার হ্যান্ডেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস এবং রিকোয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যত কাজ হয় সমস্ত কিছু আপনাকে দেখাশোনা করতে হবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, অবশ্যই আপনাকে পিজিটি করে থাকতে হবে, সেটা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে করে থাকলেই হবে। তবে যদি আপনার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে এবং মিনিমাম 2 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে যে কোনো একাডেমিক লিডারশিপ, তাহলেই কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাচ্ছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মেল সেন্ড করতে বলা হয়েছে 7 দিনের মধ্যে। অবশ্যই যেন আপনার রিসেন্ট ফটোগ্রাফ থাকে আপনার অফিসিয়াল মেলে এবং রিজুমে। তো এক্ষেত্রে দেখুন স্কুলের অফিসিয়াল মেল অ্যাড্রেস এখানে মেনশন করা রয়েছে। তো আজই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নিউজ পেপারে। তো আজ থেকে আগামী 7 দিনের মধ্যে আপনারা এই অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন কি বলা রয়েছে, ওয়ান্টেড ফর অ্যাঞ্জেল গ্রুপ অফ স্কুল। এটা কিন্তু সিবিএসসি এফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু রয়েছে, এদের কিন্তু ভেরিয়াস লোকেশন রয়েছে। এক্ষেত্রে কিন্তু ফলোইং ক্যান্ডিডেটস অর্থাৎ ফলোইং পোস্টে রিক্রুট করা হচ্ছে। কি বলা হয়েছে, টিচার রিক্রুট করা হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং যাদের এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে প্রাইমারি টিচার ইনচার্জ, সেকেন্ড রয়েছে কোঅর্ডিনেটর এবং থার্ড রয়েছে টিচার। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, ম্যাথামেটিক্স, ইংলিশ, ফিজিক্যাল এডুকেশন, হোম সায়েন্স, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হিস্ট্রি, সোশিওলজি, সাইকোলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং স্পেশাল এডুকেটর। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এরপরে কিন্তু লোকেশন বলে মেনশন করা রয়েছে কোথায় কোথায় রিক্রুট করা হচ্ছে। প্রথম দেখুন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, যেটা কিন্তু রয়েছে কল্যাণী নদিয়াতে। তারপরে রয়েছে কল্যাণী পাবলিক স্কুল, যেটা কিন্তু রয়েছে বারাসাতে। তারপরে রয়েছে দেখুন সেন্ট্রাল মডেল স্কুল, যেটা কিন্তু রয়েছে ব্যারাকপুর। তারপরে রয়েছে দেখুন মাদার ইন্টারন্যাশনাল স্কুল, যেটা কিন্তু রয়েছে কোন্নগর। তারপরে রয়েছে দেখুন কল্যাণী পাবলিক স্কুল, যেটা কিন্তু রয়েছে সল্টলেকে। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা আপনাদের আপডেটেড সমস্ত ডকুমেন্ট অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া আপনাদের এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের যত যা কোয়ারি আছে আপনারা কিন্তু ক্লিয়ার করে নিয়ে তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডোগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু রয়েছে ব্যারাকপুর রোড, ব্যারাকপুর, কলকাতা 700120। এক্ষেত্রে কি বলা হয়েছে, রিকোয়ার্ড কোয়ালিফাইড প্রফেশনাল ফর দ্য ফলোইং পজিশন। চলুন দেখে নেওয়া যায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন ট্রেন্ড ম্যাথামেটিক্স টিচার। এক্ষেত্রে কিন্তু পিজিটি টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে মিনিমাম কিন্তু আপনার একটা 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে এবং অবশ্যই সাথে কিন্তু বিএড ট্রেন্ড হয়ে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী পোস্ট ডিটেলস বলা রয়েছে ট্রেন্ড ইংলিশ পিজিটি টিচার। এক্ষেত্রেও কিন্তু মিনিমাম আপনার 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে এবং সাথে কিন্তু অবশ্যই বিএড ট্রেন্ড হয়ে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন এক্সপিরিয়েন্স প্রি প্রাইমারি কোঅর্ডিনেটর। তার পরবর্তী পোস্ট রয়েছে প্রি প্রাইমারি টিচার্স উইথ মন্তেশ্বরী ট্রেন্ড সার্টিফিকেশনস এবং এনটিটি অথবা ইসিসিই। এরপরে রয়েছে দেখুন পাবলিক রিলেশনস অফিসার। এছাড়াও রয়েছে দেখুন কন্টেন্ট রাইটার এবং অ্যাডমিশন কাউন্সিলার। এবার যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। দেখুন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের সমস্ত আপডেটেড ডকুমেন্ট অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। বা আপনাদের কোনো রকম কোয়েরি থাকলে আপনারা কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস জেনে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গ্লেন হিল স্কুল থেকে। কি বলা হয়েছে, রিকোয়ার্ড পিজিটি টিচার। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, ইংলিশ। এক্ষেত্রে কিন্তু ক্লাস 11 এবং 12 এর জন্য আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। গ্লেন হিল স্কুল, কানাইপুর, কোন্নগর 712234। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজন সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, টিচার বলে মেনশন করা রয়েছে ওয়ান্টেড ট্রেন পিজিটি এবং গ্র্যাজুয়েট টিচার। সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার, ইংলিশ, হিস্ট্রি, কমার্স, ফিজিক্স, এডুকেশন এবং হিন্দি। রিকোয়ার্ড অ্যাট এইচএস মেমোরিয়াল স্কুল, যেটা কিন্তু রয়েছে ডানকুনি। স্যালারি কি বলা রয়েছে, স্যালারি অ্যাজ পার নর্মস অর্থাৎ স্কুলের নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন। অবশ্যই সেটা নির্ধারিত হবে আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর। তারপরে কি বলা রয়েছে, দেখুন ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের মেলের মাধ্যমে সিভি সেন্ড করতে বলা হয়েছে। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন।
তো আপনাদের এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন কি বলা রয়েছে, রিকোয়ারমেন্ট বলে মেনশন করা রয়েছে, কি বলা হয়েছে, ওয়ান্টেড লেডি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য প্রিন্সিপাল অফ অ্যান আইএসসি স্কুল। এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটা 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিমিলার ফিল্ডে। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছে অবশ্যই কিন্তু কালার ফটোগ্রাফ যেন থাকে এবং আপনাদের এক্সপেক্টেড স্যালারি যেন মেনশন করা থাকে। কি বলা হয়েছে, ওয়ান্টেড ট্রেইনড লেডি পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এক্ষেত্রেও আপনার কিন্তু মিনিমাম 5 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু ক্লাস 9 এবং 10 এর জন্য, এটা হচ্ছে আইএসসি স্কুলের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, কম্পিউটার, ফিজিক্যাল ট্রেনিং টিচার। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। অবশ্যই যেন কালার ফটোগ্রাফ থাকে। এক্ষেত্রে দেখুন আপনাকে প্রিন্সিপালের কাছে অ্যাড্রেস করে সেন্ড করতে হবে টু দ্য প্রিন্সিপাল, মহেশ্বরী গার্লস স্কুল, যেটা কিন্তু রয়েছে 273 রবীন্দ্র সরণি, কলকাতা 6। এক্ষেত্রে ইমেল করতে বলা হয়েছে আপনাদের। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস স্কুলটির। তো যারা যারা উপরোক্ত পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। বিজ্ঞপ্তি যেহেতু আজ প্রকাশিত হয়েছে তো আগামী 7 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।